হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আন্দামান সোমাস কিচেনে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটা করছি সেটার নাম ছানার বড়ার তরকারি। অনেক সময় বাচ্চা বা বড়দের দুধ বা ছানা জাতীয় রেসিপি খেতে ভালো লাগে না, কিন্তু যদি এইভাবে দুধ কেটে ছানার তরকারিটা বানান, কথা দিচ্ছি দারুণ লাগবে। পার্সোনালি আমারও খুবই একটা ফেভারিট রেসিপি। শুরু করার আগে বলে দিই বন্ধুরা, আমরা অনেক রিসার্চ করে সোজাভাবে আপনাদের মন পছন্দ রেসিপিগুলোকে আপনাদেরকে বানানো শেখাই। পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবেন। তো আসুন আর দেরি না করে দেখে নিই রেসিপিটাকে বানানো ঝটপট। দুইশো গ্রাম ছানা করে রেখেছিলাম, সেটাকে ভালো করে জল ঝরিয়ে, জল যাতে একটুও না থাকে, একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। 2 মিডিয়াম চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এক মুঠো বেসন দিয়ে দিলাম। নুন চিনি সম পরিমাণে টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে মাখিয়ে নেব যাতে কোনো বড় দলা বা পার্টিকেল না থেকে যায়। তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হাতে গোল গোল করে পাকিয়ে হালকা একটু চ্যাপটা করে দিতে হবে ছানা বড়ার অ্যাকচুয়াল শেপটা দেওয়ার জন্য। সাইডে হালকা একটু ফেটে বা চিড়ে গেলে ওইটাকে আঙ্গুল দিয়ে দাবিয়ে ঠিক করে নিতে হবে। এই দেখুন কি সুন্দর সফট হয়েছে আর আমাদের বড়া তৈরি। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিলাম। বড়াগুলোকে এক এক করে ছেড়ে লো থেকে হালকা মিডিয়াম ফ্লেমে উলট পালট করে ভেজে নেব। ভাজবো ততক্ষণ না এরকম কালারে চলে আসছে। খুব বেশি হাই ফ্লেমে করবেন না ভাজা, নাহলে কিন্তু একদমই ব্ল্যাক হয়ে যাবে। এবার ওই সেম তেলে অ্যাজ ইউজুয়াল আমাদের টিপ, যাতে কিছু ছাড়লে ওটা বেশি ছেটকায় না, নুন দিয়ে দেবো। তারপরে দুটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেটাকে ছেড়ে দিলাম। পরিমাণ মতন মোটামুটি 1 চা চামচ মতন নুন দিয়ে দেবো। তারপর দিলাম 8 চামচ থেকে একটু বেশি হলুদ। ভেজে নিতে হবে 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবারে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন আর কুচি করে কেটে রাখা একটা কাঁচা লঙ্কা। তারপর 2 সেকেন্ড একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে একটা পেস্ট করে রেখেছিলাম, যেতে দিয়ে দিয়েছি আধা ইঞ্চ আদা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 6-7টা কাজু। হালকা ভেজে নেওয়ার পরে 1 ঢাকনা টমেটো সস দিয়ে দেবো। সস দেওয়াতে কালারটা দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা আরেকটু এনহ্যান্স করার জন্য একটা অপশনাল স্টেপ আছে, যেটা হচ্ছে 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, সেটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিতে হবে মিক্সির মশলাওয়ালা হালকা জল। হালকা একটু নেড়ে সেদ্ধ করেই ছেড়ে দেবো ডুমো ডুমো করে ভেজে রাখা আলুগুলোকে। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে। 15 থেকে 20 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম 1 বাটি জল। ভালোভাবে সেদ্ধ রান্না করার জন্য ঢাকা দিয়েও রাখতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিট। তারপর হালকা হাতে এক এক করে ছানা বড়াগুলোকে যতটুকু গ্রেভি চাই অতটুকু রেখে গ্রেভিগুলোর মধ্যে ছেড়ে আবার হালকা হাতে হাতা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে এই জন্য বললাম, কারণ খুব জোরে জোরে যদি মেশান বড়াগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে অনেক বেশি। সর্বশেষে মিলিয়ে দিতে হবে 1 বড় চামচ গরম মশলা। ব্যাস ভালো করে মিশিয়ে দেওয়ার পরেই আমাদের নরম নরম টেস্টি ইয়ামি ছানা বড়ার তরকারি একদম তৈরি। গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেবেন, দারুণ লাগে খেতে। ট্রাই করে ফিডব্যাকটা অবশ্যই দেবেন। আর যদি পছন্দ হয়ে থাকে লাইক আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।